বিএম বিদ্যাপীঠ যেটা উচ্চ মাধ্যমিক স্কুল, এখানে ছাত্র সংখ্যা 1500+। আগে সিআরপিএফ ছিল, এখন বিএসএফ আছে। কেন্দ্রীয় বাহিনী রাখবার জন্য এখানে পঠন পাঠন ছাত্রদের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এই যে 1500-র অধিক ছাত্রছাত্রী, অথচ এই রকম একটা স্কুল গত 23শে মার্চ থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সেই স্কুলে পঠন পাঠন শিক্ষা সংক্রান্ত নানান বিষয় সমস্তটাই আটকে আছে, সমস্তটাই বন্ধ। কারণ কি? কারণ একটাই, যে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এখানে এসে তারা অবস্থান করছে, এখানে তারা আছেন। ফলে এই কেন্দ্রীয় বাহিনী থাকবার জন্য নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই রকম একটা অবস্থায় আমরা প্রাক্তন ছাত্র অভিভাবক এবং বর্তমান ছাত্র এবং শিক্ষানুরাগী মানুষদের পক্ষ থেকে গত 19 তারিখ আমরা প্রধান শিক্ষকের কাছে যাই। এই রকম একটি সম্মিলিত অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষ প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে তিনি বলেন, আমি সমস্ত জায়গায় দরবার করেছি, কিন্তু তা সত্ত্বেও স্কুল খোলেনি। আমরা বাধ্য হয়ে আজকের এই এসপির উদ্দেশ্যে ফাঁড়ি ডেপুটেশনে আমরা কয়েকশো মানুষ এখানে হাজির হয়েছি। আজকের আমরা ডেপুটেশন দিয়েছি। এখানকার যিনি অফিসার ইনচার্জ, তিনি অত্যন্ত ভদ্রতার সঙ্গে মানবিকতার সঙ্গে আমাদের ডেপুটেশন তিনি গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে গত 7-8 দিন 10 দিন আগে, খুব বেশি হলে 10 দিন আগে প্রধান শিক্ষক আমাকে প্রথম জানান যে এই স্কুলটি বন্ধ। যদিও আমাদের কাছে হেডমাস্টারমশাই অন্য কথা বলেছিলেন। যাই হোক, বললো আমি 10 দিন আগে জানবার পরে আমি আমার প্রশাসনিক সমস্ত দপ্তরে আমি এই বিষয়ে জানাই, আমি তাদের তদবির তদারকি করি এবং আমি প্রচেষ্টা নিই যে এই স্কুল খোলবার জন্যে কেন্দ্রীয় বাহিনী অন্যত্র কীভাবে শিফট করা যায়। উনি আমাদের বললেন যে কেন্দ্রীয় বাহিনী শিফট করে রাখবার জন্য এদের এক একটা ব্যাটালিয়ানে 100-র অধিক করে থাকে। ফলে সেইটা রাখতে গেলে যে সরকারি পরিকাঠামো, এখানে সেই রকম কোনো স্কুল নেই, মানে রানিং স্কুল বাদ দিয়ে আইআইটি কলেজ টলেজ এই রকম কিছু নেই। ফলে আমরা চেষ্টা করছি কোথাও মানে অস্থায়ীভাবে টয়লেট থেকে শুরু করে স্নানের ব্যবস্থা এগুলো করে আমরা সেখানে শিফট করব। তিনি শেষমেশ কথা দিয়েছেন আগামী মাসের, অর্থাৎ চলতি যে মাস, মানে এই মাসের তো আজকের 28 তারিখ, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিনি কেন্দ্রীয় বাহিনী শিফট করবেন, অন্যত্র নিয়ে যাবেন, তার পরিকাঠামোর কাজ তিনি করছেন এবং স্কুল আগামী মাসের প্রথম সপ্তাহেতে স্কুল খুলে দেয়া হবে, এই কথা তিনি আমাদের দিয়েছেন। আমরা যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বা আজকের যারা সংবাদের প্রতিনিধি আছেন, সংবাদ পরিবেশন করছে, তাদের মধ্য দিয়ে আপামর জনসাধারণের কাছে বলতে চাই, আমরা প্রাক্তন ছাত্র, অভিভাবক, বর্তমান ছাত্র এবং শিক্ষানুরাগী মানুষদের পক্ষ থেকে স্কুলের পঠন পাঠন এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা যাবে না, তাদেরকে যা খুশি করা যাবে পঠন পাঠন থেকে শুরু করে নানান বিষয়, এটা আমরা প্রাক্তন ছাত্র এবং অভিভাবকদের পক্ষে হতে দেব না। ফলে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি স্কুল না খোলে এবং পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ না তৈরি হয়, আমরা এই প্রাক্তন ছাত্র, শিক্ষানুরাগী মানুষ এবং অভিভাবকদের পক্ষ থেকে আমরা আগামী দিনে এই ছাত্রদের পাশে দাঁড়াবো এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ গড়ে তোলবার জন্য আমরা সচেষ্ট ভূমিকা নেব। এটা আমরা কথা দিয়েছি এবং সেটা আমরা জানিয়ে এসেছি। এবং উপস্থিত আপনারা যারা আছেন তাদের কাছেও আমরা বলবো, আমরা 1 সপ্তাহ অপেক্ষা করছি। যেহেতু অফিসার ইনচার্জ তিনি আমাদের কথা দিয়েছেন আমরা শিফট করব অন্য জায়গায়, এই 1 সপ্তাহের মধ্যে যদি তিনি সেই কার্যকরী পদক্ষেপ না নেন, তাহলে আমরা আবার বসবো, আবার কর্মসূচি নেব এবং ছাত্র অভিভাবক সহ সর্বস্তরের জনগণকে নিয়ে স্কুল খোলবার দাবিতে, পঠন পাঠন সঠিকভাবে ছাত্রদের গড়ে তোলবার দাবিতে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। এই আহ্বান আমরা সকলের কাছে রাখছি। আমাদের ঘুটিয়ারি শরীফ বিএম বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, অভিভাবক এবং শিক্ষানুরাগী মানুষদের পক্ষ থেকে আজকে আমরা এসপির উদ্দেশ্যে এখানে ফাঁড়িতে যিনি বড়বাবু আছেন অফিসার ইনচার্জ, তানার কাছে একটা আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। কারণটা আপনারা সকলেই জানেন যে বিএম স্কুল বন্ধ আছে, ওই স্কুলে সব পুলিশ এসে, ফোর্স এসে, ভোটের ফোর্স এসে সব রয়েছে, ওরা যাচ্ছে না বলে স্কুল বন্ধ। ফোর্স বলতে কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী। হ্যাঁ, তাদেরকে কি এই স্কুলের মধ্যে রাখা হয়েছে? হ্যাঁ, দীর্ঘদিন 3 মাস চলছে
এগুলো তো খারাপ হচ্ছে। সরকার এটা বসে রেখে দিয়েছে, এদের আর কি দোষ। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে স্কুলটা চালু হোক। নাম কি? বিএম বিদ্যাপীঠ, বাহাদুর মোল্লা।